ছোটবেলা থেকে শুনে এসেছি স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করাটা অনেক বেশি কঠিন কাজ আর কি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্না বান্না তো শুরু করে দিলাম। রুই মাছের কাটা মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, ডিম রান্না করব আর কচু শাক রান্না করব। রান্না করতে করতে আপনাদের সাথে ভালো লাগা মন্দ লাগা কিছু কথা শেয়ার করি। আসলে ইদানিং দেখছি মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি, ডাকাতি, ছিনতাই, তারপর লুটপাট এগুলো শুরু হয়ে গেছে। এগুলা আসলে একদমই অপ্রত্যাশিত, এগুলা হওয়াটা ঠিক হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, কুকুর যদি আমার পায়ে কামড় দেয় তাহলে কোনো মানুষ কি কুকুরের পায়ে কামড় দিবে বলেন? যারা আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে, আপনাদের ওপর জুলুম করেছে, আপনারা সবাই তাদেরকে ভালোবেসে বুকে টেনে নেন। তারা তাহলে নতুন করে শিখবে যে মানুষের ব্যবহার কেমন, জীবজন্তুর ব্যবহার কেমন। আমাকে কেউ মেরেছে, আমাকে কেউ অত্যাচার করেছে, তার মানে এই না তার সাথে আমারও সেগুলা করতে হবে। তাহলে ওই জালিম মানুষটা আর আপনি এর মধ্যে তফাৎ আর কী রইল বলেন? এখন আমি আমার একটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি। অনেক বড় কষ্টের ব্যাপার, আবার অনেক হাসিও পাচ্ছে। আর আমার এই কথাগুলা শুনে কার কার মানে কষ্ট লাগছে না হাসি পাচ্ছে, মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাতে হবে। কিন্তু আমি যার কাছ থেকে নেট নিয়েছিলাম, মানে নেটের লাইনটা যার কাছ থেকে নিয়েছিলাম, সে দলীয় প্রভাব খাটিয়ে এতদিন একচেটিয়া বিজনেস করেছে, অন্য কাউকে সেভাবে এই ব্যবসাটা করতে দেয় নাই। এখন আমাদের তো কয়েকদিন থেকে ওয়াইফাই কাজ করছে না, তো বিষয়টা বুঝতে পারছি না। ফোন দিয়ে জানালাম যে আমাদের কি ব্যাপার, নেট নাই কেন, সব আশেপাশে তো আছে। তখন জানতে পারলাম যে যার কাছ থেকে নেট নিয়েছি সে অলরেডি ফুটে গেছে। কারণ ওই যে সে দলীয় প্রভাব খাটিয়ে একচেটিয়া বিজনেস করেছে। এখন আমি মানুষের বাসা থেকে ধার করে পাসওয়ার্ড নিয়ে তারপর ভিডিও শেয়ার করছি আর আপনাদের টুকটাক ভিডিও দেখার চেষ্টা করছি। এই হলো বিষয়টা। আমি কিন্তু প্রায় সময় বলে থাকি ডিম হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার। তো ডিম রান্না করছি, এখানে গরম পানি বসায় দিয়েছি ঝোল দেওয়ার জন্য। আর এই যে আলু ভাজাভুজি করে নিচ্ছি। আসলে আমার ইচ্ছা ছিল আজকে পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব, কিন্তু আমার মেয়ে বলছে আম্মু ভুনা তরকারি খেতে ইচ্ছা করছে না, আজকে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করো। তো ডিমগুলো একদম লাল টুকটুকে করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখান তো পেঁয়াজ আছে, অন্যান্য সব মশলা আছে। তো রান্নাটা করি, থাকেন আমার সাথে। এবার চলে আসি আসল কথায়। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, অবশ্যই লাইক করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন কমিউনিটিতে লেটার রাখবেন। আর আজকে প্রথম যদি আমাকে ওয়াচ করে থাকেন তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। ঠিক আছে, রান্নাটা করি, থাকেন আমার সাথে। সবার কাছে একটাই বিনীত অনুরোধ থাকবে, সবাই আমাদের দেশের জন্য খুব বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের দেশটাকে শান্তিতে রাখে, দেশের মানুষকে শান্তিতে রাখে। যে বা যারাই দেশটা পরিচালনা করুক না কেন, তারা যেন গরিব অসহায় মানুষের চাহিদাগুলো পূরণ করতে পারে। দেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল সেটাকে যেন নামিয়ে আনতে পারে। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি কিছু চায় না, তারা চারটা ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়। আরেকটা বিষয় হচ্ছে প্রতিটা মানুষেরই মতামত থাকে, সেই মতামতটা যেন স্বাধীনভাবে সবাই সবার সাথে প্রকাশ করতে পারে, এটুকুই, আর বেশি কিছু নয়। আজকে বাহিরে প্রচুর রোদ উঠেছে, প্রচুর, অনেক বেশি গরম লাগছে। আর ডিম রান্না তো হয়ে গেছে, এখন কচু শাক বসাই দিয়েছি। ওই যে বললাম একটা একটা রান্না করব আর দেখাবো। কচু শাক কাটাকুটি করে মাথাটা অনেক বেশি গরম হয়ে গেছে, হাতগুলা কেমন কুটকুট করে চুলকানো শুরু হয়ে গেছে। আর এখানে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া
লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু অল্প অল্প করে দিয়েছি। কচু শাক রান্নায় খুব বেশি মশলা দিতে হয় না। আর এখানে একটা তেজপাতা দিব। এটা কিন্তু আমি সবসময় বলে থাকি, আমার মায়ের রেসিপিতে রান্না করি। আমার মাকে দেখতাম মাছ ছাড়া যদি কচু শাক রান্না করতো তাহলে কি করতো, একটা তেজপাতা দিত। আর আপনি কি খাওয়ার জন্য আসছেন? হ্যাঁ, আপনার চিকেন নিয়ে আসেন, চিকেনটা একটু গরম করে দিব। ও আচ্ছা, ঠিক আছে। আর এই যে ডিমটা রান্না হয়ে গেছে, রোদের জন্য কালারটা বোঝা যাচ্ছে না বোধহয়। এই এই একটু ভিতর দিকে এনে দেখাই। আর এই যে একটু ঝোল ঝোল রাখা হয়েছে, ঠিক আছে ওরি। তো এক কড়াই শাক নিয়েছিলাম। আর দেখেন রান্না হতে হতে এটা একদম একটু হয়ে গেছে। আর ফাইনাল রান্না হতে হতে এটা একদম ভর্তার মতো করে একটু হয়ে যাবে। আর এখানে কি করেছি, এই যে শুকনা মরিচ আর পাঁচফোড়ন নিয়ে রেখেছি, এগুলা দিয়ে বাগার করব। আর নামানোর আগে কোয়ার্টার চা চামচ চিনি দিয়ে নামিয়ে নেব। কচু শাক বাগার করছি বাবু। এখন কি করতে হবে, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। বলেছিলাম না, কচু শাক রান্না হতে হতে একদম ভর্তার মতো একটু হয়ে যাবে, একদম একটু হয়ে গেছে। আর কচু শাক দিয়ে ভাত মেখে শুকনা মরিচ কামড় দিয়ে খেয়ে দেখবেন কি যে মজা, কি যে মজা। আরেকটা কথা হচ্ছে, যদি কচু শাক নিরামিষ মানে এরকমভাবে শাক রান্না করেন, অবশ্যই চিনিটা দেবেন। চিনি মিস করে গেলে কিন্তু কচু শাকের আসল যে টেস্ট সেটা কিন্তু পাবেন না। তো ঠিক আছে।